গ্রাম থেকে পুলিশ কমিশনার দেবর আসছে। আসসালামু আলাইকুম। এই তুই আমার বাসায় কেন আসলি? তোর ভাইকে না আমি বলেছিলাম কোনো গ্রামের ক্ষেত যেন আমার বাসায় না আসে, তাও তুই ঢ্যাং ঢ্যাং করে চলে আসলি। তাও আবার কি পোশাক পরে আসছে, পাঞ্জাবি, মাথায় টুপি, ছি ছি ছি, গাইয়া ক্ষেত কোথাকার। এই তোর কোনো ধারণা আছে ঢাকা শহরের মানুষ কিভাবে চলাফেরা করে? অবশ্য জানবি কিভাবে, থাকিস তো গ্রামে, গ্রামে চাষবাস করে খাস, মানুষের কাছ থেকে খুঁজে খাস, তুই জানবি কিভাবে বল? শোন, আমি না তোর সাথে বেশি কথা বলবো না, তুই আমার বাসা থেকে বের হ বলছি। ভাবি, আমি এতদিন পর তোমাদের বাসায় আসলাম আর তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো। আর তুমি কি বললে, এই পায়জামা, পাঞ্জাবি, টুপি এগুলো তো খারাপ কিছু না, এগুলো তো নবীর সুন্নত, আর আমি সুন্নত তরিকায় আছি। এ থাম তো তুই, তোর সব ইসলামিক কথাবার্তা না তুই আমাকে শোনাবি না। তোর ইসলামিক বয়ান শোনার জন্য এক্সট্রা সময় আমার কাছে নাই। আমি যেহেতু বলেছি তোর মতো গ্রামের ক্ষেতকে আমি আমার বাসায় জায়গা দেবো না, তার মানে জায়গা দিব না। আচ্ছা বলতো, তোদের কি জন্য আমার বাসায় আসা লাগে? তোদের সাথে যোগাযোগ পর্যন্ত বন্ধ করে দিয়েছি, তাও তোরা আমাদের পিছু ছাড়াস না। আমাদেরকে কি একটু শান্তিতে থাকতে দিবি না? শোন, আমার বাসা থেকে এক্ষুনি বের হয়ে যাবি তোর ভাই দেখার আগে, না হলে কিন্তু তোর গালাকে ভাবি, আমি তোমাকে আর ভাইয়াকে একটা খুশির খবর দেওয়ার জন্য গ্রাম থেকে ঢাকা এসেছি, আর তুমি বারবার আমার পাঞ্জাবি টুপি নিয়ে কথা বলতেছো কেন? তুমি আর একটা বারও আমার পাঞ্জাবি টুপি নিয়ে কোনো কথা বলবা না। ফকিন্নির মুখে বড় বড় কথা, তাই না? পাঞ্জাবি টুপি নিয়ে কথা বলবো না তো কি করব? তোমাকে কি আমি আমার ঘরে নিয়ে আদর করব? এই বের হ বলছি, বের হ। দাঁড়াও ভাবি, আমি তোমার সাথে আর একটাও কথা বলতে চাই না। আমি এসেছি ভাইয়ের কাছে, আমি ভাইয়ের সাথে কথা বলে তারপরে এখান থেকে যাব। এই ফকিন্নির বাচ্চা, এই ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার সোফায় বসলি? জানিস এই সোফার দাম কত? তুই যে তোর এই নোংরা পোশাকে সোফায় বসলি, আর আমি তোকে বলেছি না বাসা থেকে বের হয়ে যেতে? তোর কি কথা গায়ে লাগে না? এত নির্লজ্জ বেহাইয়া মানুষ হয়? এই তোর ভাইকে ডাকার আগে, আরো অপমান করার আগে তুই বাসা থেকে বের হ, বের হ বলছি। ভাবি, আমি তো তোমাকে একবারই বললাম আমি ভাইয়ের সাথে কথা না বলে তোমাদের বাসা থেকে যাব না। তুমি ভাইকে ডাকো, আমি ভাইয়ের সাথে কথা বলে তোমাদের বাসা থেকে চলে যাব। আর আমি তোমাদের বাসায় খেতেও আসিনি, থাকতেও আসিনি। ও বুঝতে পারছি, সোজা আঙুলে ঘি উঠবে না। শোন, তোকে কিভাবে বের করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। তুই দেখ শুধু আমি কি করি। আমি এখন গিয়ে তোর ভাইয়াকে ডেকে আনবো, আর তোর ভাইয়াকে দিয়ে আমি তোকে এই বাসা থেকে বের করব। তুই ওয়েট কর। এই তুমি ঘুমাচ্ছ? ওঠা বলছো, ওঠো। শোনো, আমি তোমার সংসার কিন্তু আর করবো না বলে দিলাম। আরে কি হচ্ছে তোমার? এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লা চিল্লি করবো না তো কি করবো? আমি একটু শান্তিতে থাকি, সেটা তো কারোই সহ্য হয় না। এই আমি না তোমাকে বলেছিলাম গ্রাম থেকে যেন তোমার বাবা ভাই কেউ না আসে আমার বাসায়? গ্রাম থেকে কেউ আসছে নাকি? বাবা আসছে নাকি জিসান আসছে? ও এখন খুব খুশি লাগতেছে তাই না? আনন্দ লাগতেছে আমার শান্তি নষ্ট করে? এখন তো তোমার খুশি লাগবে। আরে তোমার ওই ছোট লোক ভাইটা আসছে, তাও আবার কি পোশাক এসেছে জানো তুমি? পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে। আচ্ছা তুমি বলো তো, তার কি কোনো কমন সেন্স নাই? ঢাকা শহরে কি মানুষ এভাবে চলাফেরা করে নাকি? আবার এসে আমার সাথে কি আজে বাজে ব্যবহার। তুমি জানো তোমার ভাই কি করেছে? এসে আমাকে থাপ্পড় মেরেছে কোনো কিছু না বলে, আর আমাকে অনেক আজে বাজে কথা বলেছে। শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি, আমি আজকেই বাপের বাড়ি চলে যাব। তুমি এখন যদি তোমার ভাইকে গিয়ে বাসা থেকে বের না করো, তাহলে আমি সত্যি বাপের বাড়ি চলে যাব। আরে শোনো, রাগ করো না। তোমাকে মারছে ও? কই, সে এখন কোথায় আছে? ওর এত বড় সাহস, ও তোমার গায়ে হাত তুলবে? দাঁড়াও, দেখাচ্ছি আমি মজা। আসো। চলো, ড্রয়িং রুমে আছে। কই ভাইয়া, এই বেয়াদব, তুই এখানে কেন আসছস? তুই কেন আসছস এখানে? তোকে না নিষেধ করা হয়েছে, বাবাকে নিষেধ করা হয়েছে আমার এই বাসায় যেন তোরা না আসিস? তোরা কেন আসলি বল? আর তুই আসছিস, তুই নাকি তোর ভাবিকে নাকি তুই থাপ্পড় দিছস? এই বেয়াদব, এত বড় সাহস কি করে হয়? ভাবি তো মায়ের সমান, আর ভাবির গেলে মানুষ থাপ্পড় দেয়? এই তোকে এত করে নিষেধ করার পরও তুই কেন এই শহরে আসলি? বল বল, কেন এই শহরে আসলি? আর তোর শুরু তেমন কে? হ্যাঁ, পাঞ্জাবি টুপি পরে কেউ শহরে আসে? এখানকার মানুষ ওয়েস্টার্ন পরে, এখানকার মানুষ স্মার্ট। তোরকে দেখলে তো মানুষ বলবে ফকির। আর এই তুই কি জানিস এই শহরে আমার কত নাম কাম? আর এই এলাকার মানুষ যদি জানে তুই আমার ছোট ভাই, তাহলে কি আমার সম্মান থাকবে বল? ভাইয়া, তোমার কোথাও ভুল হচ্ছে। আমি তো ভাবিকে কিছু বলিনি,
আর আমি তো ভাবিকে চরও মারিনি, উল্টো ভাবি আরো আমাকে মেরেছে। চুপ কর। আর একবার বললে না, তোকে তো আমি একটা মারছি, তোকে মারতে মারতে দারোয়ান দিয়ে এই বাসা থেকে বের করে দিব। তোর কত বড় সাহস হয় তোর ভাবির নামে তুই মিথ্যে কথা বলিস? এই তোর ভাবি তাহলে কি আমাকে মিথ্যে বলেছে? হ্যাঁ, আমি তো তাকে ভালো করে চিনি, ও তো মিথ্যে বলার মানুষ না। তুই মিথ্যা বলছস, আমি জানি তুই মিথ্যা বলছস। থামো ভাইয়া, তুমি আর একটা কথাও বলো না। আমি যা বলছি সব সত্যি কথা। আমি একটাও মিথ্যা কথা বলিনি। ভাবি আমাকে মেরেছে, ভাবি আমাকে অনেক অপমান করেছে, বাসা থেকে বেরিয়ে যেতে বলেছে। আমি শুধু তোমার সাথে একটা কথা বলার জন্য তোমার বাসায় থেকে গেছি। তা না হলে ভাবি আমাকে যে অপমান করেছে, আর ভাবি শুধু আমাকেই অপমান করেনি, আমার পাঞ্জাবি টুপিকে অপমান করেছে, নবীর সুন্নতকে অপমান করেছে। আর আমি এমনিতেও তোমার বাসায় আসতে চাইনি, শুধু বাবা বলেছিল তাই আমি তোমার বাসায় এসেছি। বাবা, বাবা, জিসান, কি খবর বাবা? বাবা, আমি চাকরি পেয়েছি বাবা। চাকরি পেয়েছি মানে? কি কস তুই? হ্যাঁ বাবা, আমি পুলিশ কমিশনার হয়েছি। সত্যি বাবা? সত্যি তুই চাকরি পাইছিস? হ্যাঁ বাবা, তোমাকে আর কৃষিক্ষেত্রে কাজ করতে হবে না। আমাকে সান্ত্বনা দিচ্ছিস না তো? না বাবা, সত্যি আমি চাকরি পেয়েছি। আল্লাহ, কি কয়? সত্যি বাবা তুই চাকরি পাইছিস? আমাকে কি খুশি বাবা, আমি অনেক খুশি। এই দিনটি দেখার জন্য আমি বেঁচে আসছিলাম বাবারে। তোর এত বড় খুশির দিনটে আমি তোকে কি দেই? আচ্ছা শোন, তোর এই খুশির সংবাদটা তোর ভাই আর ভাবি যে আছে না ঢাকায়, তুই ওদের বাসায় গিয়ে তাদের কাছে পৌঁছে দিয়ে আসবি যে আমি চাকরি পাইছি। না বাবা, আচ্ছা বাবা। আমি ভাইয়ের বাসায় যেতে পারবো না। ভাইয়া ভাবি আমাদের খোঁজ খবর রাখে না, তোমাকে টাকা পয়সা দেয় না, আমি ওদের বাসায় যাব না। পাগল ছেলে, শোন, ওরা তোর বড় না, তুই আজকে চাকরি পাইছিস, তুই ওদের বাসায় যাবি, গিয়ে ওদেরকে বলবি যে ভাইয়া ভাবি এই দেখো আজ আমি কত বড় চাকরি পাইছি। ঠিক আছে বাবা, তুই যা বাবা, এমন করে না, লক্ষ্মী ছেলে। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো আমি যাব। ঠিক ঠিক আছে বাবা, তুই যা, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে চলে যাবি। আর টাকা লাগলে ডয়ারে টাকা আছে কিছু আমার, ওগুলো নিয়ে যাবি। আচ্ছা বাবা, আমি আসি। আসতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ, আল্লাহ, তুমি আমার সন্তানটার মুখ তুলে চাইছো আল্লাহ, আমি যে কি খুশি। আমিন। কি বলিস ভাই, তুই সত্যি পুলিশ কমিশনার হয়েছস? ছাড়ো ভাইয়া, তুমি আমাকে টাচ করো না, আমার পোশাক ভালো না। আর হ্যাঁ, আমি সত্যি পুলিশ কমিশনার হয়েছি। সেই ছোট্টবেলায় মা মারা যাওয়ার পর তুমি আমাকে আর বাবাকে গ্রামে রেখে ঢাকায় চলে আসছো, আমাদের আর খোঁজ খবর রাখো নাই। বাবা অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে লেখাপড়া করিয়ে আজকে পুলিশ কমিশনার বানিয়েছে। আর তুমি কি বললে, এই এলাকায় তোমার একটা মান সম্মান আছে, আমি পাঞ্জাবি টুপি পরে আসছি বলে তোমার মান সম্মান থাকবে না? ভাইয়া, টাকার মোহে পড়ে আর এই ভাবির ছলনায় তুমি অন্ধ হয়ে গেছো। পাঞ্জাবি টুপি পরলে মানুষের মান সম্মান নষ্ট হয় না, বরং পাঞ্জাবি টুপিতে মানুষের মান সম্মান আরও বেড়ে যায়। আর তুমি ভাবির কথা শুনে আমার গালে থাপ্পড় দিলা। যখন শুনেছ আমি পুলিশ কমিশনার হয়েছি তখন তোমার ভালোবাসা উতলাই পড়ছে না? শোনো ভাইয়া, আমি তোমার বাসায় আসতাম না। আমি ভেবেছিলাম তোমাদেরকে এই খুশির খবরটি দিলে তোমরা খুশি হবে, কিন্তু এসে যা দেখলাম তোমাদের বাসায় আসাই আমার ভুল হয়েছে। আর ভাইয়া শোনো, তোমাকে একটা কথা বলি, নিজে ইসলামের পথে আসো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আর ভাবিকেও পারলে ইসলামের পথে নিয়ে আসো, দেখবে তোমাদের জীবন অনেক সুন্দর হবে। আসি, আসসালামু আলাইকুম। ভাই শোন ভাই, ভাই যাস না।